আল্লাহ তাআলার বিচারে তারা হলো এক নাম্বার সম্মানী মানুষ, যাদের বিশ্বাস ভালো, যাদের আমলও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার পরিচয় দিয়েছেন, যাদের বিশ্বাসও ভালো না, আমলও ভালো না, কিন্তু দাবি করে, চাপাবাজি করে আমার বিশ্বাস ভালো, আমার আমল ভালো। এরা হলো প্রতারক, ভণ্ড। কোরআনের ভাষায় এরা হলো মুনাফিক। মুনাফিক হলো প্রতারক, মুনাফিক হলো ভণ্ড। এর ঈমানও ভালো না, আমলও ভালো না, কিন্তু এরা চাপাবাজি করে আমি সব থেকে ভালো মানুষ আছে কি নাই। আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। গত জুমায় আপনাদের সামনে মোটামুটি আলোচনা করেছি। এরপরে আল্লাহ পাক তিন নাম্বার পরিচয় দেন, যে তাদেরকে বলা হয় কাফের। বাংলায় যার অর্থ হলো অস্বীকারী, অবিশ্বাসী। পরিভাষায় কাফের তাদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলাকেও স্বীকার করে না, আল্লাহ তাআলার রাসূলকেও স্বীকার করে না, ইসলামকে স্বীকার করে না, কোরআনকে স্বীকার করে না। এক কথায় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের ছোট থেকে বড় যে কোনো কাজকেই যে ব্যক্তি অস্বীকার করবে তখন সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। খুব ভালো করে একটু মাথার মধ্যে ঢুকাবেন। ইমানদারদের তিন অবস্থা। এক নাম্বার ইমানদার, যার বিশ্বাসও ভালো, যার আমলও ভালো, খাঁটি ইমানদার, খাঁটি আমলদার, পরিপূর্ণ ইসলামকে বিশ্বাস করে আবার নিজের জীবনে পরিপূর্ণ ইসলামকে মেনে চলে। এই পরিপূর্ণ বিশ্বাসী, পরিপূর্ণ আমলদার ব্যক্তিরা কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। তাদের কোনো হিসাবই নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাতি। ইমানদার দুই নাম্বার, ইসলামের সকল বিষয়কে বিশ্বাস করে কিন্তু আমলের বেলায় দুর্বল। বিশ্বাস করে নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ ঠিকমতো পড়তে পারে না। বিশ্বাস করে রোজা রাখা ফরজ, কিন্তু ঠিকমতো রোজা রাখতে পারে না। বিশ্বাস করে আল্লাহর আইন দিয়ে বিচার করা ফরজ, কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করতে পারে না। বিশ্বাস করে আল্লাহর আইন দিয়েই রাষ্ট্র চালানো ফরজ, কিন্তু আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে পারে না। বিশ্বাস করে আল্লাহর আইন দিয়েই ব্যবসা বাণিজ্য করা ফরজ, কিন্তু ব্যবসা বাণিজ্য আল্লাহর আইন দিয়ে করতে পারে না। বিশ্বাস করে আল্লাহ তাআলার আইন অনুযায়ী চাকরি করা ফরজ, কিন্তু আমলটা সে করতে পারে না। তার মানে বিশ্বাস ঠিক আছে, আমলের মধ্যে ভেজাল আছে। এদেরকে বলা হয় পাপী ইমানদার। এরা হলো পাপী ইমানদার। কি ইমানদার? পাপী। বিশ্বাস ঠিক আছে, ইসলামের সব কিছুতে বিশ্বাস করে, কিন্তু আমল করতে পারে না। এ হলো পাপী ইমানদার। পাপী ইমানদারের দুই অবস্থা। এক নাম্বার অবস্থা হলো পাপ করে ফেলে, সঙ্গে সঙ্গে এবার আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। রব্বুল আলামিন, আমি জানি এটা অন্যায়, এটা অপরাধ, নামাজ না পড়ে রোজা না রেখে অপরাধ করেছি, মদ খেয়ে গাঁজা খেয়ে অপরাধ করেছি, আপনার আইন দিয়ে পরিবার চালাই নাই, অপরাধ করেছি, সমাজ চালাই নাই, অপরাধ করেছি, মন্ত্রী হয়েও, এমপি হয়েও, বিচারপতি হয়েও আপনার আইন দিয়ে রাষ্ট্র বিচার বিভাগ চালাতে পারি নাই। ওগো আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি পাপী, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা নিজের পাপটা বুঝতে পারে, পাপটাকে স্বীকার করে, আবার তওবা করে পাপের কাজটাকে ছেড়ে দেয়, সংশোধন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এই পাপীকে শুধু ক্ষমা করি তা নয়, অন্যায় স্বীকার করে অন্যায় ছেড়ে দেওয়ার কারণে, তওবা করার কারণে তার গুনাহ মাফ করি, আর গুনার পরিবর্তে যত গুনাহ করেছিল সব গুনাহ পাল্টায়া তার আমল নামায় নেকি দিয়ে দেই। গুনাহ পাল্টায়া নেকি দিয়ে দিই। 100 কোটি গুনাহ করেছে, ভুল স্বীকার করেছে, তওবা করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, চোখের পানি ফেলেছে,
ওই 100 কোটি গুনাহ মাফ করে 100 কোটি নেকি আমি লিখে দিই। আর রহমানির রহিম, পরম করুণাময়, পরম দয়ালু। পাপী ইমানদারের আর এক অবস্থা, স্বীকার করে অপরাধ করেছি কিন্তু অপরাধ ছাড়ে না। তওবাকারী হলো অপরাধ ছেড়ে দেয়, আর পাপ করে স্বীকার করে কিন্তু পাপ ছাড়ে না। পাপ করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, স্বীকার করে এটা পাপ কিন্তু তওবা করতে পারে নাই, পাপ মাথায় নিয়ে যদি লোকটা মারা যায়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পাপ থেকে তওবা করে নাই, পাপের সাজা হিসাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। আর গোড়াতেই ভুল থাকলে পরবর্তীতে ভুল থেকে বাঁচা অসম্ভব। এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের পালনকর্তা মহান আল্লাহ তাআলার জন্যই সকল প্রশংসা। আর রহমানির রহিম, আল্লাহ পাক নিজের দ্বিতীয় পরিচয় দিয়েছেন যে ওই আল্লাহর জন্য সকল প্রশংসা, ওই পালনকর্তার জন্য সকল প্রশংসা যিনি পরম করুণাময়, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর পরিচয় দিলেন মালিক ইয়াউমিদ্দিন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, সেই পালনকর্তার জন্য যিনি বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? আল্লাহ তাআলা তো সব দিবসেরই মালিক, কিন্তু স্পেশাল ভাবে উল্লেখ করেছেন আমি হলাম সেই আল্লাহ, যেই আল্লাহ তোমার বিচার দিনের মালিক আমি। মানুষ যদি তার বিচার সম্পর্কে খেয়াল রাখে যে আমার জীবনের সকল কিছুর জন্য একদিন আমার বিচার হবে, সেটা ভালো হতে পারে, মন্দও হতে পারে, পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। মানুষ যদি তার বিচারের কথাটা মনে রাখতে পারে যে আমি ধনী হই, গরিব হই, রাজা হই, প্রজা হই, আল্লাহর বিচার থেকে আমি বাঁচতে পারবো না, এটা মনে রাখলে আর বেশি ওয়াজ তো করার দরকার নেই। মানে আল্লাহ পাক যে কত মহান, তার কথার ওজন যে কত বেশি। কোরআনের প্রথম সূরাতে নিজের এমন কিছু পরিচয় দিলেন যেই পরিচয়ের মধ্যে দিয়েই আল্লাহ পাকের মূল পরিচয়টা চলে এসেছে। প্রথম পরিচয় দিয়েছেন আল্লাহ তো সর্বময় নাম, এর মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত, কিন্তু গুণাবলী, বৈশিষ্ট্যের যে পরিচয় প্রথম আয়াতে দিয়েছেন রব হিসাবে। রব মানে পালনকর্তা। পালনকর্তা মানে আমাদের যিনি সবকিছু দান করেন, আমাদের সবকিছু দেখভাল করেন। এক কথায় সৃষ্টিজীবের যখন যে জিনিস যেভাবে দরকার, যিনি সময় অনুযায়ী তখন ওই জিনিসটা ওইভাবেই দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হলেন পালনকর্তা। যখন যে জিনিস যেভাবে দরকার ঠিক সেভাবেই দিতে পারেন। যেমন আমরা মায়ের বুকের দুগ্ধ পান করি, যদি মার বুকের দুধ বেশি মিষ্টি হয় এটাও আমরা খেতে পারতাম না। যদি একেবারেই মিষ্টি না থাকতো, ভটকা হতো, এটাও বাচ্চা খেতে চাইতো না। যদি মায়ের বুকের দুধ বেশি গরম হতো সেটাও বাচ্চা খেতে পারতো না। যদি ঠান্ডা হতো সেটাও বাচ্চা খেতে পারতো না। অথচ মায়ের বুকের দুধকে সবথেকে আদর্শ খাবার সন্তানের জন্য বলা হয়েছে, আইডিয়াল ফুড। মায়ের বুকের দুধ না গরম, না ঠান্ডা, না ভটকা, না অত্যাধিক মিষ্টি, যতটুকু যে পরিমাণ দরকার ওই মাত্রায় ওইভাবেই আল্লাহ পাক দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। যখন আমি আপনি মার পেটের মধ্যে ছিলাম, ব্যবসা করেছি, কেউ মার পেটের মধ্যে, কেউ চাকরি বাকরি করেছি, ক্ষেত খামার কিছু না। মা যে খাবারটা খাইতেন মা নিজের জন্য খাইতেন। মার এই খাবারটা ডাইরেক্ট সন্তানের পেটের মধ্যে মুখ দিয়ে ঢোকে না। আল্লাহ পাক কি করেছেন?
মার পেটের মধ্যেও আমার আপনার নিঃশ্বাসটা তিনি চালু রেখেছেন, আমরা নিঃশ্বাস বন্ধ হয়ে যায় না। এরপরে খাবার তো দরকার, একটা মানুষ বাঁচায় রাখতে হলে আল্লাহ পাক খাবারটা দিয়েছেন। মার দেহের সঙ্গে আমাদের একটা পাইপ লাইন তৈরি করে দেন নাভির মাধ্যমে, পাইপ লাইন। কি খাবার দেন? এটা দিয়ে রক্ত প্রবেশ করে। এ রক্তের মধ্যে ভিটামিন, রক্ত, পানি যা কিছু লাগে এটার মধ্যে দিয়ে আল্লাহ পাক সন্তানের পেটের মধ্যে সব প্রবেশ করায় দেন। আল্লাহ চাইলে মার পেটের মধ্যে মুখ দিয়ে এটা খাওয়াতে পারতেন, মুখের মধ্যে দিয়ে চলে যেত, কিন্তু আল্লাহ পাক মুখের মধ্যে দিয়ে বাচ্চার পেটে রক্ত না দিয়ে নাভির মাধ্যমে দিলেন। কারণ স্বাভাবিকভাবে আমরা জানি রক্ত একটা নাপাক জিনিস, অপবিত্র জিনিস। আল্লাহ পাক মার পেটের মধ্যেও আমার আপনার মুখ দিয়ে নাপাক জিনিস প্রবেশ করার নাই। সুবহানাল্লাহ। পালনকর্তা তাকে বলে যেখানে যেই জিনিস যেইভাবে যেই পরিমাণ যতটুকু দরকার ওই জায়গায় ওই সময়ে ওই জিনিস ওইভাবেই যিনি দিতে পারেন তিনি হলেন। এখন যদি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় সন্তানের দুধ তৈরি করার, আমরা যদি বানাই হয় দুধ বেশি মিষ্টি হবে, অথবা কম মিষ্টি হবে, অথবা গরম বেশি হবে, অথবা ঠান্ডা বেশি হবে, অর্থাৎ হুবহু যেভাবে প্রয়োজন ছিল এইভাবে আমরা মানুষ বানাতে কোনো দিন পারব না। আল্লাহ পাক এক নম্বরে নিজের পরিচয় সূরাতুল ফাতিহাতে দিয়েছেন রব হিসাবে, পালনকর্তা। 2 নম্বরে বলেছেন আমি পরম করুণাময়, পরম দয়ালু। আগে দয়া মায়ের কথা বলেছেন, এরপরে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। দয়া মায়ের কথাটা আগে বলেছেন, বিচার করার কথাটা পরে বলেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক আগে আমাদের প্রতি দয়া মায়াটাই দেখান, এটা কি তিনি প্রাধান্য দেন। কিন্তু মনে করিয়ে দিয়েছেন কোন সন্তানকে যখন মা বাবা ভালোবাসে, যদি সবসময় ভালোবাসে, সন্তানকে যদি মা বাবা সতর্ক না করে তাহলে এই সন্তান ভালো হবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালোবাসাটাই প্রাধান্য পায় মা বাবার সন্তানের উপরে। মা বাবা তো ভালোবাসাটাই বেশি দেয়, কিন্তু মাঝে মাঝে সতর্ক করে, সাবধান করে। কেন? অত্যাধিক ভালোবাসা যেন আমার সন্তানকে অমানুষ না বানিয়ে দেয়। আল্লাহ পাকও আমাদের প্রতি দয়া মায়া বেশি দেখিয়েছেন, এই জন্যই তিনি বলেছেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, পরম দয়ালু। কিন্তু পরের লাইনে আবার বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহর দয়া মায়া পেয়ে বেয়ারা হইও না, আমি কিন্তু আবার বিচার দিবসেরও মালিক। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন আমি তোমারে পালন করি, লালন করি, আমি তোমার প্রতি দয়া মায়া করি, আমি তোমার বিচার দিবসের মালিক, সবকিছু আমি দিলাম, তোমারও তো উচিত আমাকে কিছু দেওয়া। নেওয়া দেওয়া, শুধু একতরফা ভালোবাসা তো লাস্টিং করবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক বলে দিলেন তোমরা বলবে ওগো আল্লাহ আপনি আমাদের পালনকর্তা, আপনি পরম করুণাময়, পরম দয়ালু, আপনি বিচার দিবসের মালিক, তা আমরা আপনাকে বাদ দিয়ে কার ইবাদত করব? আমরা তো আপনারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, আপনার কাছেই মাথা নত করি। ও ইয়্যাকা নাস্তাঈন, আর সব কিছুর মালিক যেহেতু আপনি, আমরা সাহায্য আপনার কাছেই চাই। এজন্য আমাদের জীবনের মুসলমানের, ইমানদারের বিশেষ করে ছোট চাওয়া হোক বড় চাওয়া হোক, চাওয়াটা যদি হালাল হয়, বৈধ হয়, সব চাওয়াটাই আমরা কার কাছে চাবো? আগে আল্লাহ তাআলার কাছে। অনেকে মনে করে শুধু ইবাদতের কথা মনে হয় আল্লাহকে বলতে হয়, নামাজ রোজার কথা মনে হয় বলতে হয়, জান্নাত জাহান্নামের কথা বলতে হয়, আর মনে হয় কিছু বলা যায় না। তা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবীজির হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়েছে। একটা জুতা যদি ছিঁড়ে যেত, এই জুতাটা মেরামত করার আগেও আল্লাহ তাআলাকে জানাতেন, আল্লাহ আমার এই জুতাটা ছিঁড়ে গেছে, এটা মেরামত করা দরকার, আপনি ব্যবস্থা করে দেন। কেন বলতেন?
যে আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই, আমার কামটা ছোট হোক বড় হোক, আমাদের 1 নাম্বার সাহায্যকারী কে? ওইটা মনে করার জন্যই বলতেন, ছোটখাটো জিনিসের কথাও বলতেন। বলতে পারবেন না কি? হারাম জিনিস চাইতে পারবেন না। হারাম জিনিস, আল্লাহ আমার একটা বিড়ি দাও, আমার সিগারেট দাও, এগুলো বলে কিন্তু ঈমান চলে যাবে। আল্লাহর কাছে কোনো হারাম জিনিস চাওয়া যাবে না, এটা নিষেধ। আপনি হারাম করলে গুনাহগার হবেন, কিন্তু হারামটা চাইতে পারবেন, চাইলে ঈমান হারা হয়ে যেতে পারে। আল্লাহর কাছে হারাম জিনিস চাওয়া মানে আল্লাহর সঙ্গে টিটকারি করা। কি করা? সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ বলে কি বিড়ি খাবেন? বিসমিল্লাহ বলে কি মদ খাবেন? কোনো হারাম কাজ কেউ যদি বিসমিল্লাহ বলে শুরু করে সে বেঈমান হয়ে যাবে। কারণ বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু। আপনি আল্লাহর নামে খারাপ কাজ শুরু করার কথা বললে আল্লাহর সঙ্গে টিটকারি করা হয়, তুচ্ছ-তাচ্ছিল্য করা, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার পালনকর্তা, আমি পরম করুণাময়, পরম দয়ালু তোমার প্রতি, আমি তোমার বিচার দিবসের মালিক। সুতরাং ইবাদত আমি আল্লাহর জন্য করো, সাহায্য আমি আল্লাহর কাছে চাও। আর বিশেষ করে যেটা বড় আকারে সব সময় তোমরা দোয়া করবে, দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। কোন জিনিস চাইবা? প্রথম চাওয়াটাই সঠিক পথে চলতে চাওয়া। একজন মানুষের জীবনের প্রথম চাওয়াটা কি? সঠিক পথে যেন চলতে পারে। আল্লাহ পাক এটা বললেন না কাপড় চাও, ব্যবসা চাও, ক্ষেত খামার চাও, অন্যান্য আসবাবপত্র না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোর জীবনের প্রথম চাওয়া, প্রথম কথাটাই হবে আল্লাহ আপনি আমাকে সঠিক পথে চালান। সঠিক পথে যেই লোকটা চলতে পারে তার জীবনে আর চাওয়া পাওয়ার কোনো কিছু বাকি থাকবে? এই কথার মধ্যে তো সবকিছু আছে। আপনি আমাকে সঠিক পথে চালান। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সঠিক পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথে আপনি আমাদেরকে চালান যেই সমস্ত লোকদেরকে আল্লাহ আপনি পুরস্কার দান করেছেন। সুবহানাল্লাহ। যেই লোকেরা আপনার কাছে পুরস্কার পেয়েছে, আপনার কাছে যারা উপহার পেয়েছে, নিয়ামত পেয়েছে, ওই সমস্ত লোকদের পথে আপনি আমাদেরকে চালান। কারা আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়েছে, পুরস্কার পেয়েছে? আল্লাহ পাক 5 নম্বর পারা সূরাতুন নিসার মধ্যে সেই পরিচয় দিয়েছেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর কথা মেনে চলে, যারা আমার রসুলের কথা মেনে চলে, তারা নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথী হবে। নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো তারা 1 নাম্বার নবীগণ। নবীগণ হলেন আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। ওয়াসসিদ্দীকিন, যারা সিদ্দিক সত্যবাদী, এই সিদ্দিকিন ব্যক্তিগণ আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত। ওয়াসশুহাদা, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, শহীদ হয়, তারা আমি আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত। অসলিহীন, যারা নেককার বান্দা, সৎ বান্দা, এরা হলো আমি আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত। তাহলে আমরা দোয়া করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালান, তাদের পথে চালান যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। পুরস্কার পেয়েছে নবীরা, পুরস্কার পেয়েছে সত্যবাদীরা, পুরস্কার পেয়েছে শহীদেরা, পুরস্কার পেয়েছে নেককার বান্দা বান্দি। সুবহানাল্লাহ। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে চালান। তার মানে আল্লাহ আপনি আমাদেরকে নবীদের পথে চালান, আপনি আমাদেরকে সত্যবাদী লোকদের পথে চালান,
আপনি আমাদেরকে শহীদগণের পথে চালান, আপনি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ নেককার বান্দাবান্দির পথে চালান। বলেন আলহামদুলিল্লাহ। দোয়া শিখিয়ে দিয়েছেন কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আপনি আমাদেরকে চালাবেন না যাদের উপরে আপনার আযাব গজব নাজিল হয়েছে, আর যারা হলো পথভ্রষ্ট। যারা পথভ্রষ্ট, পথহারা, ভুল পথে যারা চলে এবং যাদের উপরে আপনার আযাব গজব নাজিল হয়েছে, আপনি তাদের পথে আমাদেরকে চালাবেন না। সূরাতুল ফাতিহার ভিতরে ইসলামের মূল কথাটা আসছে কি আসে নাই? এই মূল কথা টোটালি এই সূরার মধ্যে চলে এসেছে। এই জন্য সূরাতুল ফাতিহা হলো উম্মুল কুরআন, কোরআনের মা। সূরাতুল ফাতিহার গুণাবলী কি? উম্মুল কুরআন, কোরআনের মা। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরের সূরা সূরাতুল বাকারার ভিতরে তিন দল মানুষের পরিচয় দিয়ে সতর্ক করেছেন, সাবধান করেছেন কাদের পরিচয় কি আর কাদের সাথে সম্পর্ক রাখা যাবে, সম্পর্ক রাখা যাবে না, কাদের ফলাফল কি, কাদের পরিণতি কি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনারা আলোচনা শুনেছেন, এক নাম্বার মানুষ হলো খাঁটি ইমানদার, খাঁটি আমলদার। এক নাম্বার মানুষ কারা? খাঁটি ইমানদার, খাঁটি আমলদার। ইমানও ভালো, আমলও ভালো। আল্লাহ তাআলার বিচারে তারা হলো এক নাম্বার সম্মানী মানুষ, যাদের বিশ্বাস ভালো, যাদের আমলও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার পরিচয় দিয়েছেন, যাদের বিশ্বাসও ভালো না, আমলও ভালো না, কিন্তু দাবি করে, চাপাবাজি করে আমার বিশ্বাস ভালো, আমার আমল ভালো। এরা হলো প্রতারক, ভণ্ড। কোরআনের ভাষায় এরা হলো মুনাফিক। মুনাফিক হলো প্রতারক, মুনাফিক হলো ভণ্ড। এর ইমানও ভালো না, আমলও ভালো না, কিন্তু এরা চাপাবাজি করে আমি সব থেকে ভালো মানুষ আছে কি নাই। আল্লাহ পাক তাদের পরিচয় দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। গত জুমায় আপনাদের সামনে মোটামুটি আলোচনা করেছি। এরপরে আল্লাহ পাক তিন নাম্বার পরিচয় দেন, যে তাদেরকে বলা হয় কাফের। বাংলায় যার অর্থ হলো অস্বীকারী, অবিশ্বাসী। পরিভাষায় কাফের তাদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলাকেও স্বীকার করে না, আল্লাহ তাআলার রাসূলকেও স্বীকার করে না, ইসলামকে স্বীকার করে না, কোরআনকে স্বীকার করে না। এক কথায় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের ছোট থেকে বড় যে কোনো কাজকেই যে ব্যক্তি অস্বীকার করবে তখন সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। খুব ভালো করে একটু মাথার মধ্যে ঢুকাবেন। ইমানদারদের তিন অবস্থা। এক নাম্বার ইমানদার, যার বিশ্বাসও ভালো, যার আমলও ভালো। খাঁটি ইমানদার, খাঁটি আমলদার, পরিপূর্ণ ইসলামকে বিশ্বাস করে আবার নিজের জীবনে পরিপূর্ণ ইসলামকে মেনে চলে। এই পরিপূর্ণ বিশ্বাসী, পরিপূর্ণ আমলদার ব্যক্তিরা কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। তাদের কোনো হিসাবই নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাতি। ইমানদার দুই নাম্বার, ইসলামের সকল বিষয়কে বিশ্বাস করে কিন্তু আমলের বেলায় দুর্বল। বিশ্বাস করে নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ ঠিক মতো পড়তে পারে না। বিশ্বাস করে রোজা রাখা ফরজ, কিন্তু ঠিক মতো রোজা রাখতে পারে না। বিশ্বাস করে আল্লাহর আইন দিয়ে বিচার করা ফরজ, কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করতে পারে না। বিশ্বাস করে আল্লাহর আইন দিয়েই রাষ্ট্র চালানো ফরজ, কিন্তু আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে পারে না। বিশ্বাস করে আল্লাহর আইন দিয়েই ব্যবসা বাণিজ্য করা ফরজ, কিন্তু ব্যবসা বাণিজ্য আল্লাহর আইন দিয়ে করতে পারে না। বিশ্বাস করে আল্লাহ তাআলার আইন অনুযায়ী চাকরি করা ফরজ, কিন্তু আমলটা সে করতে পারে না। তার মানে বিশ্বাস ঠিক আছে, আমলের মধ্যে ভেজাল আছে।
এদেরকে বলা হয় পাপী ঈমানদার। এরা হলো পাপী ঈমানদার। কি ঈমানদার? পাপী। বিশ্বাস ঠিক আছে, ইসলামের সব কিছুতে বিশ্বাস করে, কিন্তু আমল করতে পারে না। এ হলো পাপী ঈমানদার। পাপী ঈমানদারের দুই অবস্থা। এক নম্বর অবস্থা হলো পাপ করে ফেলে, সঙ্গে সঙ্গে এবার আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। রব্বুল আলামিন, আমি জানি এটা অন্যায়, এটা অপরাধ, নামাজ না পড়ে রোজা না রেখে অপরাধ করেছি, মদ খেয়ে গাঁজা খেয়ে অপরাধ করেছি, আপনার আইন দিয়ে পরিবার চালাই নাই, অপরাধ করেছি, সমাজ চালাই নাই, অপরাধ করেছি, মন্ত্রী হয়েও, এমপি হয়েও, বিচারপতি হয়েও আপনার আইন দিয়ে রাষ্ট্র বিচার বিভাগ চালাতে পারি নাই। ওগো আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি পাপী, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা নিজের পাপটা বুঝতে পারে, পাপটাকে স্বীকার করে, আবার তওবা করে পাপের কাজটাকে ছেড়ে দেয়, সংশোধন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এই পাপীকে শুধু ক্ষমা করি তা নয়, অন্যায় স্বীকার করে অন্যায় ছেড়ে দেওয়ার কারণে, তওবা করার কারণে তার গুনাহ মাফ করি, আর গুনার পরিবর্তে যত গুনাহ করেছিল সব গুনাহ পাল্টায়া তার আমল নামায় নেকি দিয়ে দেই। গুনাহ পাল্টায়া নেকি দিয়ে দিই। 100 কোটি গুনাহ করেছে, ভুল স্বীকার করেছে, তওবা করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, চোখের পানি ফেলেছে, ওই 100 কোটি গুনাহ মাফ করে 100 কোটি নেকি আমি লিখে দিই। আর রহমানির রহিম, পরম করুণাময়, পরম দয়ালু। পাপী ঈমানদারের আর এক অবস্থা, স্বীকার করে অপরাধ করেছি কিন্তু অপরাধ ছাড়ে না। তওবাকারী হলো অপরাধ ছেড়ে দেয়, আর পাপ করে, স্বীকার করে কিন্তু পাপ ছাড়ে না। পাপ করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, স্বীকার করে এটা পাপ, কিন্তু তওবা করতে পারে নাই, পাপ মাথায় নিয়ে যদি লোকটা মারা যায়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পাপ থেকে তওবা করে নাই, পাপের সাজা হিসাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। পাপ অনুপাতে তাকে জাহান্নাম দিবেন, যতদিন আল্লাহ পাক বরাদ্দ করেন। এটা হাজার হাজার কোটি কোটি বছরও হতে পারে। পরিশেষে একদিন ওই যে ঈমানটা ছিল, যে পাপ স্বীকার করেছে, সেই পাপিষ্ঠ ঈমানদার শুধু অন্যায়কে অন্যায় স্বীকার করার কারণে একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু পাপ করেছিল, তওবা করে নাই, পাপের জন্য সাজা পাবে। আর পাপকে পাপ হিসেবে স্বীকার করেছিল, তার ভিতরে ঈমান ছিল, ঈমানের কারণে একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই হলো ঈমানদারের দুই অবস্থা। 1 নাম্বার ঈমানদার, 1 নাম্বার আমলদার, বিনা হিসাবে জান্নাতি। পাপিষ্ঠ ঈমানদার যদি তওবা করে, সেও গুনাহ মাফ পেয়ে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। আর পাপিষ্ঠ ঈমানদার যদি তওবা না করে, তাহলে অবশ্যই জাহান্নামে শাস্তি ভোগ করে ঈমানের কারণে কোনো একদিন সে মুক্তি পাবে। আর যদি ঈমানটাই ঠিক না থাকে, অবশ্যই বিনা হিসাবে সে জাহান্নামী হয়ে যাবে। ঈমানটাই যদি ঠিক না থাকে, ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই, বিনা হিসাবে জাহান্নামী। শুধু জাহান্নামী না, যার ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই, বিনা হিসাবে চিরস্থায়ী জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। এই বিনা হিসাবে চিরস্থায়ী জাহান্নামী হবে 2 প্রকার লোক। এক প্রকার যারা প্রকাশ্য কাফের, যারা স্বীকারই করে যে আমি মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আরো যা যা আছে, প্রকাশ্য কাফের। এরা যদি মৃত্যুর আগেও কালেমা পড়ে মুসলমান না হয়, তাহলে এই কাফের অবস্থায় যদি মারা যায়, এরা চিরস্থায়ী জাহান্নামী, কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ফি নারি জাহান্নামা
খালিদিনা ফিহা আবাদা। আবাদা শব্দের অর্থ অনন্তকাল, চিরস্থায়ী। প্রকাশ্য কাফের চিরস্থায়ী জাহান্নামী কোনোদিন মুক্তি পাবে না। 2 নাম্বার অপ্রকাশ্য কাফের, এটাও কাফের কিন্তু অপ্রকাশ্য, স্বীকার করে না কাফের কিন্তু সে কাফের। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? এরাও কাফের কিন্তু স্বীকার করে না। অপ্রকাশ্য কাফের মুসলমান সমাজেই থাকে, মুসলমান হিসাবেই দাবি করে, কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে কথা বলে। বলে আমি মুসলমান কিন্তু দাড়ি রাখা ভালো লাগে না, বলে মুসলমান কিন্তু এই পর্দা টর্দা আমার ভালো লাগে না, বলে মুসলমান এত নামাজ পড়ে লাভ কি হবে, বলে মুসলমান রোজা রাখবে গরিবেরা ধনীরা কেন রাখবে, বলে আমি মুসলমান কিন্তু মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, বলে আমি মুসলমান কিন্তু আল্লাহর আইন দিয়ে পরিবার চলা দরকার বিশ্বাস করে না, বলে আমি মুসলমান আল্লাহর আইন দিয়ে সমাজ চালানো দরকার বিশ্বাস করে না, বলে আমি মুসলমান আল্লাহর আইন দিয়ে রাজনীতি করা দরকার বিশ্বাস করে না, বলে আমি মুসলমান বিচারপতি হয়েও আল্লাহর আইন দিয়ে বিচার করতে চায় না, বলে আমি মুসলমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েও আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না। এরা হলো গোপন কাফের। কি কাফের? কারণ এদের মনের খবর জানে কে? যে আল্লাহ পাক বলেছেন অমিনান নাস, একদল মানুষ আছে মাই ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, বলে আমি পরকালকে বিশ্বাস করি, অমা হুম বিমুমিনিন, কিন্তু আমি আল্লাহ বলছি এরা বেঈমান। কে বলছেন? কাদেরকে? একদল মানুষ যারা বলে আমি ঈমানদার, আল্লাহ বলছেন আমি বলছি ওরা বেঈমান। এরাই হচ্ছে মুনাফিক। এরা কি? মুখে দাবি করবে মুসলমান কিন্তু আসলে বেঈমান। মুনাফিক কখন হয়? ইসলামের ছোট থেকে ছোট কোনো আমল যদি আমি আপনি করতে না পারি, এর জন্য আমরা গুনাহগার হব, নেকি পাবো না। কিন্তু যদি ইসলামের ছোট থেকে ছোট কোনো আমলকে টিটকারি করি, আমলটা আল্লাহ পাক দিয়েছেন, আমলটা আল্লাহ রসুল দিয়েছেন, আমি করিও না, উল্টা টিটকারি করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, এটাই হচ্ছে গোপন বেঈমান। বোঝে না বেঈমান কিন্তু বেঈমান। ইরাকের বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। একটা বৈঠকে আলোচনা চলতেছিল, একজন রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খাওয়া পছন্দ করতেন, খেজুর খাওয়া আল্লাহ রসুলের পছন্দ, দুধ খাওয়া আল্লাহ রসুলের পছন্দ, মধু খাওয়া আল্লাহ রসুলের পছন্দ, লাউ খাওয়াটাও নবীজি পছন্দ করতেন। এটি একজন আলোচনা করলেন। পাশ থেকে একজন ব্যক্তি বলছে আমি লাউ খাইও না, লাউ খাওয়া পছন্দও করি না। লাউ খাইও না, লাউ খাওয়াটা পছন্দ করি না। কোনো ব্যক্তি সারা জীবন কোনোদিন যদি লাউ না খায়, এর কারণে তার কোনো গুনাহ হবে না। কিন্তু এই যে বলল আমি লাউ খাই না, লাউ খাওয়া পছন্দও করি না, এই অপছন্দটা আল্লাহর রসুলের পছন্দের বিরুদ্ধে দেখালো। সে নবীজি লাউ খাওয়া পছন্দ করেছেন আর সে বলতেছে আমি লাউ খাইও না, খাওয়া পছন্দ। তাহলে তার এই কথাটা কার পছন্দের বিরুদ্ধে চলে গেল? আল্লাহর রসুলের পছন্দের বিরুদ্ধে চলে গেল। ইমাম আবু ইউসুফ বললেন এটারে ফাঁসি দিয়ে দাও। মুসলমান পরিচয় আর আমাদের সমাজে থাকতে পারে না। নিজেকে মুসলমান বলবে আবার আল্লাহর রসুলের পছন্দের বিরুদ্ধে বক্তব্য দিবে, এ আমাদের মুসলমান সমাজে থাকতে পারে না। আপনার কাছে হালকা মনে হতে পারে, অপরাধ প্রথমে ছোটই থাকে, যখন বিচার না হয় ছোট অপরাধ কি ছোট থাকে না বড় হয়? আজকে রসুলের এই কাজ পছন্দ না, কালকে ওই কাজ পছন্দ না, পরশুদিন ওই কাজ পছন্দ না, এইভাবে এই লোকটা অপছন্দ করতে করতে এক সময় ইসলামের বহু জিনিসকে সে অপছন্দ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যদি দাবি করেন ইসলামের কোনো কিছুকেই অপছন্দ করা যাবে, আমল করতে না পারলে হয় গুনাহ হবে, না হয় গুনাহ হবে না। আর আমলকে অস্বীকার করলে আপনি বেঈমান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার,
মুসলমান দাবি করার পরও ইসলামের কোন আমলকে যারা অপছন্দ করে, আল্লাহর কোন পছন্দকে অপছন্দ করে, আল্লাহর রসুলের কোন পছন্দকে অপছন্দ করে, আল্লাহ পাক বলেন এই গোপন বেঈমান মুনাফিকদের জায়গা আমি ওই প্রকাশ্য কাফেরদের চাইতেও খারাপ জায়গা দান করব জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের সকলকে 1 নাম্বার ঈমানদার, 1 নাম্বার আমলদার হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। যদি কখনো গুনাহ করি আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। তওবা ছাড়া যেন আল্লাহ পাক মৃত্যু দান না করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।